মূলধারার কমিউনিটিতে নানাভাবে অবদান রেখে কমিউনিটির উন্নয়নে নির্লস কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের মাধ্যমে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি রিজেনারেশন গালা ডিনার 2024। মেয়র, কাউন্সিলর সহ ব্রিটেনের মূলধারার বিভিন্ন শীর্ষ কর্মকর্তা এবং মাল্টিকালচারাল কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ আর নানা উচ্চপদে আসীন বাঙালি প্রফেশনালদের উপস্থিতিতে বুধবার বার্মিংহামের গ্রেট বারের একটি ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত এই কমিউনিটি রিজেনারেশন গালা আয়োজন করে 1984 সালে মিডল্যান্ডসে প্রতিষ্ঠিত টিপটন বাংলাদেশি উইমেন্স অ্যাসোসিয়েশন। সুনামধন্য কমেডিয়ান মনিলি একতের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গালা ডিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশি উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ও সানওয়েল কাউন্সিলর মেয়র সৈয়দা আমিনা খাতুন MBE। মানুষ আইসুন যে কেন সব from all walks of life, from the media, from the council, from the police, community people, and the award milche Shobranani, they are all deserving. Very hard work that they've done, and it's all deserving. And thank you to all of you for supporting Bangladeshi Women's Association. অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে ভিশন 2030 শীর্ষক একটি বিশেষ পরিকল্পনা তুলে ধরেন রিজেনারেশন গালা আয়োজনের অন্যতম সহযোগী বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের প্রতিষ্ঠাতা এনাম চৌধুরী। The socio-economic fabric and development of this country. And today, and finally, I think one of our key core objectives of making sure that our community is not only deprived in the country. প্রতি 5 বছর পর পর অনুষ্ঠিত হওয়া এবারের রিজেনারেশন গালা 2024-এ ব্রিটিশ মূলধারার এবং বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, আফগানি, ইয়ামেনি সহ বিভিন্ন মাল্টিকালচারাল কমিউনিটির 13 জন ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসাবে আউটস্ট্যান্ডিং ভলান্টারি ক্যাটাগরিতে সম্মাননা অ্যাওয়ার্ড ও সনদ পান নূরবাহার। রিজেনারেশন গালাতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান, ডেপুটি পুলিশ ও ক্রাইম কমিশনার ওয়াসিম আলী, সানওয়েল কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ শওকত লাল, কাউন্সিল লিডার খেরি কারমিকেল, ডেপুটি মেয়র স্টিভ মিলিয়া, পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট কিম মার্ডিল, ওয়েস্ট মিডল্যান্ডসের ডেপুটি লেফটেন্যান্ট মাইক লাবার্টি এবং পুলিশ ট্রেনিং কলেজের ইন্সট্রাক্টর বাংলাদেশি বংশোদ্ভূত হানিফুল্লাহ প্রমুখ। Such a lovely story, something that began at the front room. It is an inspiring story, and I'm sure that many others who will be listening to this, and they will be inspired. Our next generation will be inspired. It's been a fantastic event in terms of recognizing the amazing contributions community members have made, the partners who work together with the community. This is an example of a group working in Sandwell in partnership with the council, delivering grassroots community work. It's been very impressive, and most importantly, it was inspiring to see people who've won awards from all backgrounds, and the partnership working that's been taking place has been really admirable. We've heard so many positive stories from the community, from people making a difference and really working in partnership with each other and the community and other agencies. এই প্রোগ্রামের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশি কমিউনিটি শুধু সানওয়েলে নয়, তাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্নভাবে এই সোসাইটিতে কন্ট্রিবিউট করে যাচ্ছে। রিজেনারেশন গালা 2024-এ যোগ দিয়ে ব্রিটেনের সকল কমিউনিটি নানা উচ্চপদস্থদের উপস্থিতিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের আয়োজনে ভিন্নধর্মী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন বিশ্ববিখ্যাত গ্রাফিটি আর্টিস্ট মোহাম্মদ আলী MBE, অলিম্পিক কোয়েন ডিজাইনার বিখ্যাত আর্কিটেক্টর সাইমন মিয়া, বার্মিংহাম সিটি ফুটবল দলের অনূর্ধ্ব 15 ফুটবলার আরিয়ান চৌধুরী। আমরা কমিউনিটির মাঝে বহুত অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ড সেরেমনি মানুষ তো হইব যে অ্যাওয়ার্ড এটা লাভ কিতা, অতটা অ্যাওয়ার্ড সেরেমনি লাভটা কিতা, কিন্তু এটা তো আমরা next generation like একটা inspiration. This BWA event has been really great, and it's been really great to be here and see all the awards going out to all the really deserving community members, and it's really great to see Saida and all of the work she does for the community itself, and it's just a pleasure to be here amongst the Sandwell community and see such good things happening. I play for Birmingham City. I'm 15 years old, and it's a privilege to be here. It's my first time, where it's a very nice event where the community comes together
and it's a privilege to be here. অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশি ইউমেন্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ও টান্ডেল কাউন্সিলের মেয়র কাউন্সিলর আমিনা খাতুন এমবির উদ্যোগে অসহায় বঞ্চিত শিশু কিশোর ও ক্যান্সার আক্রান্ত রোগীদের সহযোগিতায় একন্স চিলড্রেন হসপাইস এবং লেটস টক হোপ শীর্ষক দুইটি চ্যারিটির জন্য ফান্ডরাইজ করা হয়। আহমেদ কাবির, BON TV UK। BON TV UK, for the community, by the community.